হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু 7 কে নিয়ে। হ্যাঁ, দেশু 7 ছাড়া আর কি নিয়েই বা কথা বলার আছে। দেশু 7 এমন হাইপ ক্রিয়েট করে দিয়েছে, এমন পাম্প আপ করে দিয়েছে যে আর অন্য কিছু নিয়ে কথা বলার নেই। কিন্তু অনেক মানুষের অনেক অনেক সমস্যা তৈরি হচ্ছে। আর ভাই, এত ক্লিয়ার করে এত পরিষ্কারভাবে বলে দেওয়ার পরেও যদি তোমাদের এতটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি তো আছি আরও ঢেলে একদম মানে গুলে খাইয়ে দেওয়ার জন্য। যে মানুষরা টিকিট কাটার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়েছো, দেশু 7 এর ফার্স্ট ডে ফার্স্ট শো বা সকাল 7:30টার শো, তাদের জন্যে কি এক্স্যাক্টলি রয়েছে, কি থাকতে চলেছে, কি বৃত্তান্ত, সেটাকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এবং কিভাবে টিকিট কাটবে এটাও লোকে জিজ্ঞেস করছে। কি বলবো মানে সত্যি। যাই হোক, ওয়ান বাই ওয়ান আসি। প্রথমত, এই যে ইভেন্ট মানে এই ফার্স্ট শোটা একটা ইভেন্টে কনভার্ট হবে, একটা প্রপার ইভেন্ট হবে। সেই ইভেন্টটা শুধুমাত্র কি প্রিয়া সিনেমা হলেই হবে, নাকি বাদবাকি প্রত্যেকটা সিনেমা হলে হবে? উত্তর হচ্ছে বাদবাকি প্রত্যেকটা সিনেমা হলে হবে। সেটা হুগলিতে হবে, সেটা মুর্শিদাবাদে হবে, সেটা বহরমপুরে হবে, সেটা হয়তো মানে সেটা হয়তো কেন সবকটা যে কারণ যে যে জায়গায় এই অ্যাডভান্স বুকিং খুলছে এখন থেকে দেশু 7 এর, প্রতিটা জায়গায় হবে। ইয়েস, ভালো করে শোনো, এটা কান খুলে শোনো, মন খুলে শোনো এবং বোঝার চেষ্টা করে নাও। তুমি যে হলেই টিকিট কাটো না কেন, প্রতিটা হলে দেবদা যে কথাটা বলছেন যে একটা ইভেন্ট হবে, সেই ইভেন্টটা কিন্তু হবে। এবং সেটা ওই ফার্স্ট ডে ফার্স্ট শো, ওই 7:30টার শোটাতেই হবে এবং প্রত্যেকটা হলে আলাদা করে হবে। বুঝেছো? একমাত্র প্রিয়া সিনেমা হলের টিকিটে তাহলে তোমার কেন এটা প্রিয়া সিনেমা হল মাথায়, প্রিয়া সিনেমা হল মাথায় আসছে? কারণ প্রিয়া সিনেমা হলের ওখানে একটা লেখা ছিল যে প্রিয়া সিনেমা হল, সেই কারণে প্রিয়া সিনেমা হলটা মাথায় আসছে। প্রিয়া সিনেমা হলেই ইভেন্ট হবে, বাদ বাকিতে হবে না এমনটা নয়। যে যে জায়গায় টিকিট ছাড়া হচ্ছে সেই সমস্ত জায়গায় কি হবে? ইভেন্ট হবে। ওকে, ফাইনাল, ডান, বুঝে গেছো? ক্লিয়ার হয়ে গেল। কিভাবে টিকিট কাটবো এইটা প্লিজ জিজ্ঞেস করো না। এইটা জিজ্ঞেস করলে মানে আমি জাস্ট মানে কি বলি বলো তো। দেখো, আমি তোমাদেরকে আবার তাও এটাও দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার বাড়ি যেখানে, তুমি বুক মাই শো বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা মোবাইলে ইনস্টল করবে। দেন তারপরে সেই অ্যাপটাকে খুলবে, এখান থেকে তোমার লোকেশন সিলেক্ট করবে বা তোমার নিজস্ব লোকেশনটা চলে আসবে। সার্চ অপশানে যাবে, সার্চ অপশানে গিয়ে লিখবে দেশু 7, ঠিক আছে? লিখবে, লেখার পরে দেশু 7 এর অপশন চলে এলে সেই অপশনটায় ক্লিক করবে। দেখিয়ে দিচ্ছি, এই যে অপশন চলে এসছে, দেখতেই পাচ্ছ এই অপশনটা একদম টপ অপশনটা, এটায় ক্লিক করবে। এই হচ্ছে দেশু 7, দেখবে বুক টিকিটস লেখা আছে কিনা তোমার লোকেশনে। দেন বুক টিকিটস ক্লিক করবে। দেন তোমরা যে হলটা সামনে পাবে, ধরো এই হলটায় আমরা কাটবো, এই হলটায় আমরা সামনে পেলাম, সিলেক্ট টিকিটস। আর এর থেকে বেশি আর কি দেখিয়ে দিতে পারি? ধরো এই টিকিট দুটো তুমি কাটবে, এখান থেকে দুটো টিকিট ধরো সিলেক্ট করে নিলে, এইখান থেকে তোমরা পে অপশানে যাবে, এখান থেকে তোমরা অ্যাকসেপ্ট করবে। দেন তোমাদের সাথে এই মানে পেজটা খুলে যাবে। এখানে তোমরা পরিষ্কারভাবে নিজেদের ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দেবে। দেন দেওয়ার পরে তারপরে তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? মানে তোমরা টিকিটের ডিটেলস পাবে, সেখান থেকে ইউপিআই করো, ব্যাঙ্ক ডিটেলস করো, যেটা করো সেটা করে তোমরা টিকিটটা কাটবে। এবার লোকের আরও একটা টেনশন যে আমি তো তাহলে গোল্ড টিকিটটা পাচ্ছি, তাহলে কিভাবে গোল্ড টিকিটটা আমি পারচেস করবো বা পাবো বা হাতে পাবো? তোমরা যখন টিকিটটা কাটছো তখন তোমরা গোল্ড টিকিটটা কাটছো, এটা মাথায় রেখো যে গোল্ড টিকিট মেম্বার হচ্ছ তোমরা, পিওর গোল্ড টিকিট ওনার হচ্ছ তোমরা। তো তোমাদেরকে 27 তারিখ বা 28 তারিখ দেবদার নিজে লাইভটায় বলেছেন, একবারও তো ফলো করো না লাইভটা। ইভেন আমি ভিডিও যেটা করেছি 11 মিনিটের যে ভিডিওটা, 11 মিনিট 12 মিনিটের যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা আমি দেশু 7 নিয়ে করেছি, মানে আফটার লাইভ, সেই ভিডিওটাকে আমি তোমাদের চালিয়ে দেখে নিতে বলবো। সেখানে দেবদার নিজে মুখে বলেছেন। সেটার সেই কমেন্ট সেকশনেও আবার 100 জনের কমেন্টস দেখলাম, মানে কয়েকজনের কমেন্টস দেখলাম, 100 জনটা কথার কথা বললাম, কয়েকজনের কমেন্টস দেখলাম যে তারা বুঝতেই পারছে না যে কিভাবে তারা এই টিকিটটা পাবে। তো তাদের কি ডেলিভারি করে দিয়ে যাবে না কি করবে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টিকিটটা একটা ভেন্যু বলে দেবে, একটা লোকেশন বলে দেবে। ভেন্যু মানে একটা লোকেশন বলে দেবে, একটা জায়গা বলে দেবে যেখানে তোমাদের যেতে হবে। ওই গোল্ড টিকিটটা তোমাদের মানে নিতে হবে। তোমরা তো টাকা দিয়েই দিয়েছো, ওই গোল্ড টিকিটটা তোমাদেরকে দেবে, যেখানে দেবদার সিগনেচার করা থাকবে, শুভশ্রীদের সিগনেচার করা থাকবে, সেই টিকিটটা। এবার কথা হচ্ছে, সেটা কি প্রিয়া সিনেমা হলেরই টিকিট? না, একটা লোকেশন বলে দেবে। তুমি যদি চন্দননগরের টিকিট কাটো তাহলেও তুমি যেতে পারবে, তুমি যদি বহরমপুরের টিকিট কাটো তাহলেও তুমি যেতে পারবে, ঠিক আছে? এবার আবারও একটা কথা, ধরো বহরমপুর থেকে কলকাতা আসা সম্ভব নয় সবার পক্ষে, সেক্ষেত্রে ডেফিনেটলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিশ্চয়ই কোনো ব্যবস্থাপনা করবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? কারণ অনেকের অনেক রকম মানে হচ্ছে যে কিভাবে টিকিট কাটবো, কিভাবে টিকিট পাবো, কি হবে না হবে। আর এই যে প্রত্যেকটা সিট ইউনিক সেলিং পয়েন্ট, মানে ইউএসপি থাকবে প্রত্যেকটা সিটের, কিছু ইউনিক করা হবে তোমার সাথে। এবং তোমাকে ওই
ফার্স্ট যে সিটটায় তুমি বসবে সেই সিটে তোমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেওয়া হবে। সেটা যে বলা হয়েছে সেটা শুধুমাত্র প্রিয়া সিনেমা হল নয়, আবারও মেনশন করে দিই, সেটা যে সিনেমা হলেই তুমি টিকিট কাটো না কেন সেই সিনেমা হলেই তোমাকে কিছু না কিছু স্পেশাল ফিল করানো হবে। যে তুমি যেহেতু 10 মাস আগে থেকে টিকিট কাটছো, তো সেটা তুমি বহরমপুরের টিকিটই কাটো, সেটা তুমি কল্যাণীর টিকিটই কাটো, সেটা তুমি নৈহাটির টিকিটই কাটো, সেটা তুমি চুঁচুড়ারির টিকিট কাটো, সে তুমি পাঁশকুড়ারই টিকিট কাটো, যেখানেরই মানে বেঙ্গলের যে কোনো জায়গার মালদারি টিকিট কাটো, যেখানে টিকিট কাটো তোমাকে সেটা ফিল করানো হবে। তাই একদম এটা ভাববে না যে এটা হচ্ছে কি, ওটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে। এবার অনেকেরই এই ধারণা হতে পারে যে এবার শুভশ্রী কি আসবে। বিশ্বাস করো, ওদের কাছে যদি হেলিকপ্টারও থাকে এতগুলো হলেও ওদের কাছে ওদের যাওয়া সম্ভব না। তাই ওরা হয়তো হলে আসবে না, কিন্তু কিছু স্পেশাল জিনিস তোমার সিটে তোমার জন্য অপেক্ষা করবে। সেটাই তো মজা, সেটাই তো চমক। যদি বলেই দিল তাহলে তো তুমি আর কিছু পাবেই না, মানে তাহলে তো তোমার আর হলোই না। সেটাই তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এত বড় একটা জিনিস যেটা করে দিয়েছে অলরেডি। এটা কিন্তু আজ অব্দি ইন্ডিয়ান সিনেমায় কোনোদিন হয়নি। তো এত বড় একটা জিনিস যখন খুলে দিয়েছে, করে দিয়েছে, তাহলে ওটার জন্য ওয়েট করে যাও। ওটা তোমাকে জানানো হবে ডেফিনেটলি। আচ্ছা, আবারও বলছি, ওই যে গোল্ড টিকিট যেটা শুভশ্রীদির হাতেও দেখতে পেয়েছো, দেবদার হাতেও দেখতে পেয়েছো, ওই টিকিটটা আবারও একটু মেনশন করে দিচ্ছি। একদম ভালো করে শুনে নাও, কারণ আমি একদম চামচে গুলে খাইয়ে দিচ্ছি। এরপরে আর কেউ প্লিজ বলো না যে বুঝতে পারছি না দাদা, এটার পরে এটা কি করবো, ওটার পরে ওটা কি করবো। এটা প্লিজ বলো না, সবটাই ভিডিওর ভিতরে ফুল টু ইনফরমেশন থাকছে। ওই গোল্ড টিকিটটা তোমাদেরকে স্বয়ং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লোকেশন বলে দেবে, 27 কিংবা 28 তারিখ, সেটা সম্ভবত জানুয়ারি মাসের। সেই সমস্ত ডিটেলস ডেফিনেটলি দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা ওই টিকিটটা কালেক্ট করে নেবে। দ্যাটস ইট। যদি এমন হয় যে প্রচুর মানুষ আসতে পারছেন না ওই গোল্ড টিকিট কালেক্ট করার জন্য, আমার মনে হয় প্রতিটা হল কর্তৃপক্ষের কাছে ওই টিকিট চলে যাবে। তোমরা যেদিন ওই সিনেমাটা দেখতে যাবে দেশু 7, সেই সময় তোমাদের হাতে ওই টিকিটটা তুলে দেওয়া হবে, বা তোমাদের নিয়ারেস্ট কোনো জায়গা থেকে মানে নিয়ে নিতে পারবে তোমরা। সব প্রবলেম ক্লিয়ার, সমস্ত রকম যা যা মানে জিজ্ঞাসা আছে ক্লিয়ার। এবার যে যেখানে পারো, যেখানে টিকিট খুলেছে, যেখানে অ্যাডভান্স বুকিং খুলেছে, গোটা বাংলা জুড়ে অনেকগুলো হলে খুলে গেছে, অনেক বড় করে খুলে গেছে আর কি। যেটা প্রথম কোনো বাংলা ছবি যেটা 10 মাস আগে অ্যাডভান্স বুকিং খুলছে, বা 9 মাস 8 মাস হোয়াট এভার ইট ইজ, এই এতদিন আগে অ্যাডভান্স বুকিং খুলছে। বাংলা ছবি শুধু নয়, প্রথম কোনো ভারতীয় সিনেমা এত আগে অ্যাডভান্স বুকিং খুলছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শুধু খুলছে তাই নয়, ওই দিনকে ওই ফার্স্ট শোটায় একটা আলাদা কিছু দেখানো হবে। আমার মন বলছে যে হয়তো মানে সিনেমার ফুটেজের সাথেও কিছু একটা কিছু অ্যাটাচ থাকবে, ওই শোটাতেই শুধু থাকবে, আর অন্য কোনো শোতে হয়তো থাকবে না। সেটা আমাদের জন্যই থাকবে, যারা ফার্স্ট শোটা পারচেস করবে, টিকিট কাটবে আর কি। আচ্ছা, এটা তো একটা প্রথম পয়েন্ট গেল। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমার এটা মনে হয় যে ওই সিটের ভিতরেও তোমার জন্য স্পেশাল কিছু থাকবে, আমার জন্য স্পেশাল কিছু থাকবে, প্রত্যেকের জন্য হয়তো আলাদা আলাদা থাকবে, বা হয়তো প্রত্যেকের জন্য সেম থাকলো, কিন্তু কিছু থাকবে, কিছু ডিফারেন্ট জিনিস থাকবে। সেটাই হচ্ছে সারপ্রাইজ। ওই যে দেবদা বলেছে কিছু সিটে থাকবে, এবং তুমি মানে 10 মাস ধরে যদি অপেক্ষা করে এই টিকিটটা কাটো, তাহলে তোমার প্রত্যেকটা মূল্য, মানে এই এতদিনের অপেক্ষা তার মানে ফেরত দেবে কিন্তু দেবতা, এত আগে থেকে যদি কাটো। কারণ অনেক মানুষই আছেন যারা কাটবেন না, যারা পরবর্তী শো দেখবেন, বা হয়তো পরপর দেখবেন, এরকম একটা ব্যাপার থাকবে, তাই না? অনেকেই তো মানে রিভিউ এরও অপেক্ষা করবেন। আর সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা তো মানে রিভিউ প্রুফ ছবি হতে চলেছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এত আগে থেকে অ্যাডভান্স বুকিং খোলা, যে সিনেমার টাইটেলই ঠিক হয়নি, যে সিনেমার পোস্টারও আসেনি, শুটিংও হয়নি, বিটিএস পর্যন্ত নেই, ঠিক আছে, যে সিনেমার মানে ফুটেজ নেই, যে সিনেমার কি বলবো মানে টিজার ট্রেলার তো দূরে থাক, অনেক পরের কথা, তো কিছুই নেই, তার আগে অ্যাডভান্স বুকিং খুলে দিয়েছে। বুঝতে পারছো? এটা প্রথম কোটা মানে পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা প্রথম। যাই হোক, তো আশা করি তোমাদের সবাইকে বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে কোথা থেকে টিকিট বিভ্রাট, মানে গোল্ড টিকিট তোমরা কিভাবে কোথা থেকে পাবে, কিভাবে হবে, কিভাবে তোমরা টিকিট কাটবে, কোন সিনেমা হল থেকে, মানে কোন সিনেমা হলে স্পেশাল অফার্সগুলো রয়েছে, কোন সিনেমা হলেই তোমাদের ইভেন্ট হবে, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। এরকম কোনো পার্টিকুলার, আবার শেষ করছি ভিডিওটা, আবার এই কথাটা বলছি, এরকম কোনো পার্টিকুলার সিনেমা হল নেই যেখানেই শুধুমাত্র ইভেন্ট হবে, যেখানেই তোমাদেরকে শুধুমাত্র সারপ্রাইজ দেওয়া হবে সিটের ভিতরে, এমনটা নয়, ঠিক আছে? এরকম কোনো রকম কিছু নেই। যে কটা সিনেমা হলে অ্যাডভান্স বুকিং খুলেছে, যে কোনো জায়গায় তোমরা অ্যাডভান্স বুকিং কাটো, সেটা প্রিয়া সিনেমা হল না হলেও চলবে। প্রিয়াটা হচ্ছে একটা এক্সাম্পলের জন্য ওই টিকিটটা দেখিয়েছে। প্রিয়া বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও কাটো, তাহলেও তোমাকে মানে তুমি বেহালার টিকিট কাটলেও তুমি ওই সারপ্রাইজটা পাবে, তুমি ইভেন্টটার সাক্ষী হবে। ঠিক আছে? ক্লিয়ার? চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।